দাগি শিক্ষকরা চিহ্নিত, নামের তালিকাও সর্বসমক্ষে। চাকরি ফেরতের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারাদের একাংশে। চাকরিহারাদের এসএসসি ভবন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, যে কর্মসূচি নিয়েছে চাকরিহারা শিক্ষকরা, এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে তারা, কিন্তু 12টা থেকে সেই অভিযান হবার কথা ছিল, পুলিশ সেই অভিযানের অনুমতি দেয়নি। করুণাময়তে ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে, যে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, করুণাময়ীতে যে ছবি দেখা যাচ্ছে তাতে বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং আছে এবং সেই পুলিশি ঘেরাটোপি এখনো পর্যন্ত যারা এই আন্দোলনের ডাক দিয়েছেন, অর্থাৎ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন, তারা কেউ এখনো এসে পৌঁছননি। কারণ পুলিশি নজরদারি চলছে চারিদিকে। আন্দোলনের যিনি উদ্যোক্তা সেই সুমন বিশ্বাস, তাকে পুলিশ বারবার হয়রানির চেষ্টা করেছে, হেনস্থার চেষ্টা করেছে। এমনকি আমরা যেখানে দাঁড়িয়ে আছি করুণাময়ী মেট্রো স্টেশন, সেই করুণাময়ী মেট্রো স্টেশনের ভেতরে তাকে ধরেছে, তাকে মারধর করেছে, এমন অভিযোগ পর্যন্ত সুমন বিশ্বাস করছেন। যদিও পুলিশের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত করুণাময়ী চত্বরে যারা আন্দোলন করবেন তারা কেউ আসছেন না। যদিও যেটা জানা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন, তারা যে কোনো মুহূর্তে আসবেন এবং পুলিশি নজরদারিও চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে মেট্রো স্টেশন একটা রয়েছে, ওইদিকে আর একটা মেট্রো যে এন্ট্রি গেট আছে, সব গেটে কিন্তু পুলিশি নজরদারি আছে। অর্থাৎ কোন সময়ে কারা এই আন্দোলনের জন্য জড়ো হচ্ছেন তার উপর নজর রাখা হচ্ছে। 12টার সময় জমায়েতের সময়, সেই 12টা বেজে গেছে, যে কোনো মুহূর্তে তারা এসে পৌঁছবেন। এখন কি পরিস্থিতি হয় সেদিকে নজর থাকবে। তারা দাবি করছেন যে তারা যেহেতু যোগ্য, এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকায় নাম তাদের নেই বা দাগিদের তালিকায় নাম নেই, সুতরাং তারা কেন পরীক্ষায় বসবেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে তাদের আলোচনায় বসতে দিতে হবে এবং একটা দল এই যোগ্য শিক্ষকদেরই বা যারা এখনো অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাদের একটা দল ইতিমধ্যে বিধানসভায় গেছেন এবং বিধানসভায় গিয়েও তারা শুভেন্দু অধিকারী, নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা বৈঠক করতে চান। আর একটা গ্রুপ, আর একটা দল সুমন বিশ্বাসের নেতৃত্বে তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে চান। তাদের বক্তব্য হচ্ছে সরকার অর্ডিন্যান্স জারি করে তাদের চাকরি সুনিশ্চিত করুক। তারা বারবার কেন এই পরীক্ষা দেবেন? অর্থাৎ একদিকে তারা স্বীকৃতি পেয়েছেন, মানে মেধার জোরে তারা চাকরি পেয়েছেন, পরীক্ষা দিয়ে পাশ করেছেন, তারপরে কেন কয়েকটা দুর্নীতির জন্য, কিছু অযোগ্যদের জন্য কেন তাদের আবার পরীক্ষা দিতে হবে? সেই দাবিতেই আজকে আন্দোলন। কিন্তু আন্দোলনের আগেই পুলিশে ছয়লাভ চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। এই যে করুণাময়ী মোড় আছে, সেই করুণাময়ীর মোড়ের আমার পিছন দিকটা স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়, স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ের দিকেই মিছিল যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত সেই মিছিলে যারা অংশ নেবেন তাদের সঙ্গে কার্যত পুলিশের লুকোচুরি খেলা চলছে।